বাবা-মা সতর্ক থাকা মানে কিন্তু সন্তানের সেফ। দেখেন আজকে একটি ঘটনা দেখলাম সেটা হচ্ছে যে একটি বাচ্চা মানে ছেলে বাচ্চা প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে আম গাছে উঠে সে কিন্তু কারেন্টে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তো ঘটনাটা হয়েছে শুধুমাত্র না বোঝার কারণে। দেখেন এই কারণে বলছি যে মারা কিন্তু একটু সচেতন হওয়া দরকার। মাদের কিন্তু উচিত সবসময় বাচ্চাদের যে বিপজ্জনক বিষয়গুলো আছে সেগুলো তাড়াতাড়ি বুঝিয়ে দেয়া। কারণ সে যদি জানতো যে কাঁচা বাঁশের মধ্যে বিদ্যুতের ইয়ে হয়, বিদ্যুৎ লেগে যায় বা কারেন্টে লাগানো যায় না, কারেন্টের লাইনে বিদ্যুতের সাথে কাঁচা জিনিস কোনো লাগানো যায় না, তখন আহ বিদ্যুৎ চলে আসে সেটাতে। সেটা যদি মারা বলতো তাকে বা বাবা গার্ডিয়ান যে কোনো গার্ডিয়ানই বললে সে বিষয়টা কিন্তু বাচ্চাটা সচেতন হতে পারতো। তো দেখেন যে এই জায়গাটাতেই আজকে একটু কথা বলবো যে অনেক দেখেছি জীবনে যে পানিতে পড়ে মারা যাওয়া। অনেক ভালো ভালো বাচ্চা, শুধু যে ছোট বাচ্চারা পানিতে পড়ে মারা যায় তা না। আমি দেখেছি একদম 10-12 বছর বয়সের বাচ্চা পানিতে মারা গেছে এবং আরো ছোট 7-8 বছরের একদম হাঁফুড় এরকম বাচ্চারা কিন্তু পানিতে পড়ে মারা যায়। কিভাবে? যে ঘর থেকে গ্রামের বাড়িতে এগুলো হয় বিশেষ করে। আর বিশেষ করে যেসব এলাকায় আপনার ওই যে পানি থাকে না, মানে সবসময় পানি থাকে না, সেসব এলাকায় কিন্তু বাচ্চারা হঠাৎ করে যখন বর্ষাকালে একটু একটু পানি কোথাও দেখে তখন কিন্তু অনেক উৎসাহ নিয়ে খেলাধুলা করতে চায় পানিতে গিয়ে। তো তখন তারা হচ্ছে কি ঘর থেকে ছোট বাচ্চারা তার পানি কি বুঝে না, সে তো চলে যায় এবং মারা যদি কোনো কারণে ভুলে থাকে এটাই তখনই কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটে। তো বিশেষ করে বলবো যে মারা একটু সচেতন থাকুন, বেশি বেশি করে আপনাদের সন্তানের প্রতি একটু সচেতন থাকুন। তাহলে আপনার বাচ্চা হয়তো বা বিপদ আপদ থেকে ভালো থাকবে। মানে কেউ চায় না যে নিজের বাচ্চা এভাবে দুর্ঘটনায় মারা যায়। যে ছেলে বাচ্চাটা আজকে তার প্রিয় দলের পতাকা লাগাতে আম গাছে উঠে মারা গেছে, বাচ্চাটা কিন্তু একদমই ছোট না এবং মনেই হয় না যে কি মর্মান্তিক অবস্থা, মনেই হয় না যে মারা গেছে। একদম মনে হয় যে বসে আছে গাছের উপরে। তো কারেন্টে লাগলে কিন্তু এরকমই মৃত্যুটা, কারেন্টের মৃত্যু কিন্তু খুব ভয়াবহ মৃত্যু। এটা কিন্তু আপনার যেকোনো যে যে কারোর বেলায় কিন্তু কাউকে কিন্তু কারেন্ট জিনিসটা আসলে চিনে না যে ছোট বাচ্চা হলে মারা যাবে, বড়রা মারা যাবে না, এরকম কিন্তু না। সেটা অনেক সময় অসচেতনতার কারণে কিন্তু বড়দেরও কারেন্টে লাগার সম্ভাবনা থাকে। বেশিরভাগ কাজ করতে গেলে অনেক সময় হয়ে যায় দুর্ঘটনা। তো এই ব্যাপারগুলো আসলে কি বেশি বেশি বাচ্চাদের মধ্যে সচেতনতামূলক কথাবার্তা বললে কোনটা কোন সমস্যা হতে পারে, বিশেষ করে আগুনের ব্যাপারে অথবা পানির ব্যাপারে, কারেন্টের ব্যাপারে বাচ্চাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায় এবং বিপজ্জনক যে জিনিসগুলো আছে যেগুলো হাতে নিলে বিপদ আপদ হতে পারে, যেমন বাসা বাড়িতে অনেক ছুরি কাঁচি কাঁচি থাকে বা ব্লেড থাকে যেগুলো ধরলে আসলে তার বিপদ হতে পারে, এগুলো কিন্তু বাচ্চাদেরকে বুঝিয়ে দূরে রাখতে হবে। বিশেষ করে বাচ্চা যদি একটু বুঝে হয়। আর ছোট বাচ্চাদেরকে তো এমনিতেই চোখে চোখে রাখতে হয়। আমি কিন্তু এমনও দেখেছি যে একবার বড় একটি বন্যা হয়েছিল অনেক আগে এটা। আমরা তখন অনেক ছোট ছিলাম যে একদম একটা মধ্যবয়সী বলা যায় পুরুষ লোকটা। সে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি বাড়ার কারণে ভেলা দিয়ে যাচ্ছিল এবং তার হাতের যে ইয়েটা যেটা দিয়ে ভেলা চালাচ্ছিল, যে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সুই বলে, মানে যেটা বড় একটা লাঠির মতো থাকে। তো এটা দিয়ে সে বর দিয়ে যে বেলাটা চালাচ্ছিল এটা কাঁচা ছিল, যার কারণে ওই উপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে। উপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে, সেই বিদ্যুতের তারের মধ্যে তার হাতের ওই লাঠিটা লেগে গেছিল এবং নিচে যেহেতু পানি ছিল, আরো বেশি বিদ্যুৎ তো পানি পেলে আরো বেশি মানে তাড়াতাড়ি আকর্ষণ করে, তাড়াতাড়ি এটাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তো যার কারণে সে কিন্তু ওই ধরা অবস্থায় হাতের লাঠিটা ধরা অবস্থায় এবং ওইখানেই মারা গেছিল এবং কেউ কিছু করতে পারতেছিল না, কারণ তখন কিন্তু ঘরে ঘরে মিটার ছিল না। তখন ছিল এরকম সিস্টেম যে এক বাড়িতে মিটার আছে অনেক দূরে, সেখান থেকে বিভিন্ন জায়গায় লাইন নিছে। এরকম হওয়ার কারণে এই মৃত্যুটা আসলে সবাই শুধু দাঁড়িয়ে থেকে দেখেছে, কেউ কিচ্ছু করতে পারে নাই, কান্নাকাটি করেছে এবং ধোঁয়া উঠছিল ওনার হাত দিয়ে এরকম। তো এই ব্যাপারটাই বলতে চাই যে দেখেন আহ, বাচ্চাদের ক্ষেত্রে এরকম মর্মান্তিক মৃত্যু আসলে আমি বলবো যে শুধুমাত্র মায়েদের অবহেলার কারণে হয়। কারণ মারা যদি একটু সচেতন হন, মারা যদি খেয়াল রাখেন যে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে, তাহলে কিন্তু বাচ্চা এরকম দুর্ঘটনার মৃত্যু কমই হয়। কারণ অনেক মারা আছেন যে একটু বড় হলেই বাচ্চাকে একদম স্বাধীনভাবে ছেড়ে দেয়।
মানে ধরেন ২-৩ বছর বা ৪-৫ বছর পার হলে তখন বাচ্চাকে মনে করে যে সে বুঝে সবকিছু। আসলে কিন্তু একটা বাচ্চার মিনিমাম ১৫ বছর পর্যন্ত অনেক কিছুই বুঝে না। মানে স্বাভাবিক যেগুলা বুঝার সেগুলা বুঝে। কোনটা বিপজ্জনক হতে পারে, কোনটা কি এগুলা কিন্তু অনেক বাচ্চারাই বুঝে না। তো এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মারা সচেতন থাকা উচিত। আর এই বাচ্চারা এই বয়সে একটু দুরন্ত হয়। সে যেখানে খুশি সেখানে যেতে চায়, পানি দেখলে গোসল করতে চায়, যা খুশি তা করতে চায়। এটাই কিন্তু হয়। তো এই বাচ্চাদের ক্ষেত্রে এত হেয়ালিপনা না করে মারা একটু সচেতন হন, তাহলে বাচ্চাদের এইসব দুর্ঘটনাজনিত মৃত্যু অনেকটাই কমে যাবে। কারণ আমরা কেউ চাই না যে বাচ্চাদের ক্ষেত্রে এরকম মর্মান্তিক মৃত্যু হোক। দেখুন একটা আনন্দময় মুহূর্ত বিষাদের রূপ নিয়েছে। বাচ্চারা কত আনন্দ এবং উৎসুক হয়ে যে নিজের প্রিয় দলের পতাকা উড়াতে চেয়েছিল আম গাছের উপর উঠে, এবং যেটাতে পতাকা বাঁধা ছিল সেই লাঠিটা ছিল কাঁচা বাঁশের, যার কারণে ওইটার মধ্যে সহজেই কারেন্টে মানে তার ভুলের কারণে বা কোনো কারণে কারেন্টের লাইন যে গেছে ওই গ্যাসের উপর দিয়ে সেখানে লেগে গেছে, যার কারণে বাচ্চাটা এমন ভাবে মারা গেছে একদম যেন বসে আছে মনে হয়। বাচ্চাটার মনেই হয় না যে সে মারা গেছে। তো এই ঘটনাগুলা অনেক মর্মান্তিক, এগুলো আসলে সহজে মেনে নেওয়া যায় না। পানিতে পড়া মৃত্যু, কারেন্টে আমিও বহুত দেখেছি, কারেন্টের মৃত্যু দেখেছি, পানিতে পড়া মৃত্যু দেখেছি, এগুলো খুবই কষ্টের। মারা কেন, একটা বাচ্চা যখন একটা এলাকায় মারা যায় পানিতে পড়ে তখন প্রতিবেশীরা পর্যন্ত জোর জোরে কান্না নাকি। মানে এই ধরনের দুর্ঘটনা কিন্তু এরকমই হয় যে একদম তরতাজা ফুটফুটে বাচ্চাগুলা হঠাৎ করেই মৃত্যুবরণ করে। তো এইসব মৃত্যুগুলো আসলে মেনে নেওয়া যায় না। আল্লাহ মানুষকে অসুস্থ করে নিয়ে যায় সেটাই একরকম, আর এই ধরনের দুর্ঘটনার মৃত্যু সেটাই আরেক রকম। এই কথাগুলো বলছি এই কারণে যে বেশিরভাগ ক্ষেত্রে মা যদি একটু সচেতন থাকে যে তার বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে, যদি একটু বাড়তি খেয়াল রাখে, তাহলে কিন্তু এই ঘটনা হয় না। কারণ মা দেখলে তো অবশ্যই বাধা দিত যে না এখানে ওঠো না। বা অনেক সময় হয় কি যে মারাও সচেতন থাকে না, এ ব্যাপারে মারাই জানে না যে আসলে কি হতে পারে বা কি না হতে পারে। তো আমি বলবো যে পরিবারের যেই সচেতন থাক, কেউ না কেউ এসব ব্যাপারে বুঝিয়ে দেন বাচ্চাদেরকে, এবং বেশিরভাগ বিশেষ করে আমি বলবো যে স্কুলগুলোতে বাচ্চাদেরকে টিচাররা তো বোঝেন এমন কিছু নেই, টিচাররা তো অনেক কিছু বোঝেন। তো যারা টিচার আছেন, আমার রিকোয়েস্ট যে স্কুলে বাচ্চাদেরকে বিপজ্জনক যে বিষয়গুলো আছে বা দিকগুলো আছে, বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সচেতনতামূলক কথাবার্তা যদি বাচ্চাদেরকে প্রতিদিন একটু একটু করে বলেন, তাহলে বাচ্চারা কিন্তু বুঝতে পারে যে আসলে কোনটা বিপদ হতে পারে, কোনটা বিপদ হতে না হবে। এই জায়গাগুলো স্কুলে বেশি জোর দেওয়া উচিত। স্কুলে হলে অনেক শিক্ষক আছেন যারা অবশ্যই এগুলোর ব্যাপারে সচেতন এবং জানেন। কিন্তু অনেক মারা আছে যারা নিজেরা ওইগুলোর ব্যাপারে জানে না। তো তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে সচেতন করবে বা কর্মব্যস্ত থাকে, যার কারণে আসলে বাচ্চাদের ওভাবে দেখে রাখা সম্ভব হয় না। আমি বলবো যে স্কুলের টিচারদের ক্ষেত্রে যে আপনারা বাচ্চাদেরকে এই সচেতনমূলক কথাবার্তা বলে তাদেরকে যে সব জিনিসে হাত দেওয়া যাবে না বা কাছে যাওয়া যাবে না বা সাঁতার না জানলে পানিতে যাওয়া যাবে না, এই বিষয়গুলো তাদেরকে একটু সহজেই বুঝিয়ে দেন। যাতে তারা একটু, একটু করে প্রতিদিন একটু, একটু করে বললেই তারা বুঝতে পারবে যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। সবশেষে বলবো সবাই বাচ্চাদের প্রতি একটু বাড়তি সচেতনতা রাখুন। বাচ্চাদেরকে ভালো রাখতে দেন, বাচ্চাদেরকে ভালো থাকতে দেন এবং নিজেরও ভালো থাকুন। আল্লাহ